নবাবী আমলে ঢাকঢোল পিটিয়ে ঈদের ঘোষণা দেয়া হতো, রাজপথ পদদলিত হতো ঈদের মিছিলে। বিভিন্ন স্থানে মেলা, রেস কোর্সে ঘোড়া দৌড় আর মুখরোচক খাবারের গন্ধে মৌ মৌ করত চারপাশ। অতীতের মতো জাঁকজমকপূর্ণ ঈদ আয়োজন আর চোখে পড়ে না বললেই চলে। চোখ ধাঁধানো, মন জুড়ানো সেই সব আয়োজন এখন আর দেখাই যায় না। এটা পাকিস্তান পিরিয়ড থেকে চকবাজার মেলা হয়, আজকা থেকে না। বর্তমানে যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে মেলার পরিস্থিতিও খারাপ হচ্ছে, কারণ মানুষের আগে যে পরিমাণ মেলাতে মানুষ হইতো এখন তার 10 ভাগের 1 ভাগ নাই। আগে মানুষ এ মাথার থেকে ও মাথায় ধাক্কায় ধাক্কায় নিয়ে যাইত মানুষ, এখন কয়জন মানুষ আছে দেখেন চকবাজার। সেই আগের মেলা আর নাই চকবাজার। এটা আর কখনো হবে না, কারণ যেটা চলে যায় ওই সময় ওই দিন আর আসে না কখনো। যে দিনটা পিছিয়ে চলে গেছে ওই দিনটা আপনি সামনে ফিরে পাবেন না কখনো। পুরান ঢাকার ঈদ আয়োজন নতুন ঢাকার চেয়ে একটু ব্যতিক্রম। বিভিন্ন মুখরোচক খাবার ছাড়াও রয়েছে বড় পার্থক্য। চকবাজারের মেলাটা আমার জন্মের আগের থেকে আমি ঈদের মেলাটা, তারপরে যে রমজান মাস ইফতারির মেলাটা, বরকির ঈদের মেলাটা আমার জন্মের আগের থেকে হয়ে গেছে। যারা অরিজিনাল গ্রাইমা তারা কিন্তু ঢাকা ছেড়ে দেয়, আর যারা অরিজিনাল ঢাকার বাসিন্দা তারাই ঢাকা থাকে। আমি তো এইখানে দোকানদারি করতেছি, এই যে আমার নাতি আছে, ঠিক আছে, এর সমান থাকতে আমি এখানে দোকানদারি করতেছি এই চকবাজারে। প্রায় তার দিন হয়ে গেছে এইরকম। প্রতি বছর পুরান ঢাকার চকবাজারের মেলার আয়োজন থাকে। মেলায় চলে মনোহরি পণ্য বেচা কেনা। তবে এবার ঈদে দেখা মেলেনি কাঙ্ক্ষিত গ্রাহকের। এটা তো আপনার মূলত অনেক আগের থেকে আমার বাবা এগুলো ব্যবসা করে। আমি হলো 5-7 বছর আব্বুর সঙ্গে সহযোগিতা করতেছি এখন 5-7 বছর ধরে। তবে অনেক আগের থেকে আমার আব্বু করে। না, আপনার 5-7 বছরের আগের একটা মজা ছিল, দেখা গেল না হলেও সুন্দর বেচা কেনা হয়তো আপনার এখন আসে 7টা নাই বেচা কেনা। তারপরেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আপনার এখানে হলো রমজান মাসটা একটু বেশি বেচা কেনা হয়, কুরবানিদের একটু কম হয়, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। সরেজমিনে দেখা যায় অন্যান্য ঈদের মতো জমজমাট না হলেও বসেছে ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলো। আসলে বেচাকিনি খুব খারাপ, কারণ চকবাজারের এই মেলাটা অনেক দিনের ঐতিহ্য। আর এই মেলা মানে বিনোদন, একটা রাইড রুট থাকতো, থাকতো আপনার নাগরদোলা, নৌকা, এগুলো থাকলে মেলার একটা পরিবেশ সৃষ্টি হয়। তখন মানুষ, বাচ্চারা এসে বিনোদন উপভোগ করে, তখন মেলার মতন লাগে। কিন্তু এখন আগের সেই মেলা নাই। তবে ঈদ আয়োজনে কিছু ঐতিহ্য ধরে রেখেছেন পুরান ঢাকার বাসিন্দারা। ঈদে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা, ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের সঙ্গে মেহমানদারি এবং গান বাজনা সহ বেশ আড়ম্বরভাবেই ঈদ পালন করেন পুরান ঢাকাইয়ারা। নবাবী আমলে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হতো ঈদের, রাজপথ পদদলিত হতো ঈদের মিছিলে। পুরান ঢাকায় 400 বছরের ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে। প্রতি বছর খুব জাঁকজমকপূর্ণ ঈদ মেলায় পরিণত হতো চকবাজারের এই স্থানটি। এখন সেই জৌলসার চোখে পড়ছে না। স্থানীয়রা বলছেন আবারও ঘুরে দাঁড়াবে এই চকবাজারের মেলা। আসন্ন ঈদে আবারও জমজমাট হবে মেলাটি, এমনটি প্রত্যাশা তাদের। চকবাজার থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।